নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কুর সাঁতরা এই মুহূর্তে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনোভাবে কনস্ট্রাকশনে কাজ করা যাবে না 30 দিন পর্যন্ত। কিন্তু আমরা দেখছি যে চিংড়িঘাটার 35 নম্বর 36 নম্বর ওয়ার্ডে সেখানে কিন্তু কাজ চলছে রীতিমতো, মানে কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, ছবিতে দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু উপরে রড তোলা হচ্ছে, উপরে স্যানিটারিং এর কাজ হচ্ছে। যেমন একটু জিজ্ঞাসা করি, বলছি ভাই এখন আপনাদের কাজ চলছে? না, এখন কাজ চলেনি, বৃষ্টির কারণে কাজ বন্ধ আছে। লাস্ট কবে কাজ হয়েছে? কালকে কাজ হয়েছে। কালকে কাজ। আচ্ছা। কি নাম আপনার? তাপস মাঝি। বলছি এখন কাজ চলছে? না, এখন কাজ বন্ধ আছে। কবে থেকে? কাল রাত্রি থেকে বন্ধ আছে। কাল রাত্রি থেকে? হ্যাঁ। আচ্ছা। বলছি কাজ চলছে এখন? না, কাজ বন্ধ আছে কবে থেকে? কাল থেকে। মানে লাস্ট রাত- কাজ হয়েছে? হ্যাঁ, রাত্রি বন্ধ হয়েছে। কি কাজ হচ্ছে এখন? এখন ওই তোমার সেন্টারিং তার, Centering এর কাজ। হ্যাঁ, তার বাঁধা হচ্ছে, তারপর পাটা পিটানো হচ্ছে। কবে ঢালাই হবে? তো ঢালাই তোমার সেন্টারিং কমপ্লিট হয়ে গেলেই ঢালাই হয়ে যাবে। সেন্ট্রাল কম্পিউটার ঢালাই হবে। হ্যাঁ। কি নাম? সঞ্জয় মাঝি। অর্থাৎ আপনাদেরকে দেখাচ্ছি যে একেবারে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো কিন্তু স্যানিটারিং এর কাজ, সেন্টারিং এর কাজ চলছে এবং ঢালাই হবে সেটা কিন্তু সেটারও প্রস্তুতি চলছে। আমরা দেখাচ্ছি আপনাদের যে কাজ কিন্তু বন্ধ নেই। যেখানে সরকারের মানা রয়েছে, যেখানে সরকার মানা করে দিয়েছে যে কোনোভাবে এই মুহূর্তে কনস্ট্রাকশনে কাজ করা যাবে না, সেখানে কিন্তু আমরা দেখছি যে চিংড়িঘাটায় কিন্তু আপনাদেরকে বলি দ্বিতীয় গুলশান কলোনি তৈরির কাজ চলছে। আর এখানে কিন্তু কেউ, অর্থাৎ তপসিয়া ট্যাংরা এলাকার বিভিন্ন প্রমোটাররা তারা কিন্তু এখানে কাজ করছেন এবং দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে বিল্ডিংগুলো হয়ে রয়েছে, কিংবা এই যে পাশের বিল্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি, এই পাশের বিল্ডিংটার ওপরটা কিন্তু কর্পোরেশন থেকে ভাঙার কাজ শুরু হয়েছিল। কোনো এক অজ্ঞাতবশ কারণে খানিকটা ভেঙে দিয়ে তারপর কিন্তু এখানে আর ভাঙা হয়নি। অর্থাৎ এখানে রীতিমতো কনস্ট্রাকশনে কাজ চলছে এবং সব থেকে বড় কথা হচ্ছে বিল্ডিংগুলোর প্ল্যান নেই, অবৈধ বিল্ডিং এখানে তৈরি হচ্ছে আর দিনের পর দিন অবৈধ বিল্ডিং এর কাজ কিন্তু চলছে। আর কি করে চলে, যে যতগুলো বিল্ডিং এখানে দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশন হয়ে রয়েছে, সেই সব বিল্ডিং প্রত্যেকটাই কিন্তু অবৈধ বিল্ডিং। এই অবৈধ বিল্ডিং এখনো পর্যন্ত কিভাবে কাজ চলে সেটা নিয়েই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। কি করে এখনো পর্যন্ত কাজ চলে, কারা এর মধ্যে যুক্ত? যেহেতু সরকার বলে দিয়েছে, তাহলে বিধাননগর পুলিশ এখনো পর্যন্ত কেন এটা নিয়ে কোনোভাবে ভ্রুক্ষেপ করছে না, সেটা নিয়েই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। যে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে রীতিমতো কনস্ট্রাকশনের কাজ চলছে, কি করে কনস্ট্রাকশনের কাজ চলছে সেটা নিয়েই কিন্তু যথেষ্ট, যে তৃণমূল কংগ্রেসের আমলে যারা কিন্তু এই সবের সঙ্গে যুক্ত ছিলেন তারা কি এখনো পর্যন্ত যুক্ত, সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন। যে সেটা নিয়েই সব থেকে বড় প্রশ্ন, যে যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে তারাতলার ঘটনার পরে যে এখানে আপাতত 30 দিনের জন্য কাজ বন্ধ থাকবে এবং প্রশাসন এটাকে খতিয়ে দেখছে। সেই প্রশাসন খতিয়ে দেখার কথা, সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাজ চলছে। এখানে আপনাদেরকে দেখাচ্ছি একেবারে চিংড়িঘাটা ওদিকে, আর চিংড়িঘাটার পাশেই কিন্তু এই কাজটা চলছে। যদি দেখেন যে 35-36 নম্বর ওয়ার্ডে, অর্থাৎ চিংড়িঘাটার 35-36 নম্বর ওয়ার্ডে কিন্তু এখনো কাজ চলছে। আর এখানে দিনের পর দিন যেভাবে ঘিঞ্জি বাড়ি গড়ে উঠেছে, একটার সঙ্গে একটা ছাড় নেই, অবৈধ বাড়ি গড়ে উঠেছে, সেইগুলো নিয়ে কিন্তু নানা প্রশ্ন থাকা সত্ত্বেও, নানা অভিযোগ হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত দেখা গেছে যে পুলিশ কিন্তু কোনোভাবে নড়েচড়ে বসেনি। এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবে কর্পোরেশন, অর্থাৎ বিধাননগর কর্পোরেশন, তারা কিন্তু নড়েচড়ে বসেনি। হচ্ছে কিভাবে এইগুলো, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। তবে গতকালও পর্যন্ত কাজ হয়েছে, এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় কাজ চলছে, সেটা নিয়ে কিন্তু বারবার ধরে যে প্রশ্ন উঠছে সেটার জবাব দেবে কে? তবে সরকারকে বুড়ো আঙুল দেখাচ্ছে এখানকার লোকাল প্রশাসন, যতটুকু বোঝা যাচ্ছে তারা কিন্তু এই কাজটা করে যাচ্ছে। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।